নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। ক্যালেন্ডার অনুযায়ী শীত এসে গিয়েছে রাজ্যে, যদিও এখনও সেভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ততটা নিম্নমুখী নয়। তবু বলা যায় শীত এসে গিয়েছে, আর শীতের শুরুতেই ঊর্ধ্বমুখী বাজার দর। মধ্যবিত্তের রান্নাঘরে লেগেছে আগুন। আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শাকসবজি সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। শীতকালীন সবজি বলতে যা বোঝায়, এই যেমন ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্ত সাধারণ মানুষকে তাই বেশি দাম দিয়ে প্রয়োজনের থেকেও কম শাকসবজি কিনতে হচ্ছে। ব্যাগ ভরে সবজি কিনে বাড়ি ফিরতে কার্যত নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত আম বাঙালির। আমাদের রাজ্যে এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্স একটা আছে। মাঝে মধ্যে তার সদস্যরা বিভিন্ন বাজারে উকি ঝুঁকি মারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে আমি অন্তত বলতে শুনিনি যে এর ফলে দাম খুব একটা নিয়ন্ত্রণ করা গেছে। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি নিয়ে ফুঁসছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তার হাতেই তো রাজ্যের সমস্ত দায়িত্ব। তার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ, এই আমি আপনি, আমাদের কি হবে বলুন তো? ভাবুন একবার। অভিযোগ কোথায় জানাবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশ্ন তুললেন, কেন তাকে না জানিয়ে ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে আলু। এবং তিনি এ বিষয়ে নিশানা করেছেন কাদের? না, এ রাজ্যের পুলিশ কর্মীদের একাংশকে। ভাবুন একবার। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার হাতেই পুলিশ। অথচ সেই মুখ্যমন্ত্রী তিনি বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বর্তমান সময়ে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার আমি আপনি কোথায় যাব? কার কাছে গিয়ে অভাব অভিযোগ জানাবো? বৃহস্পতিবার নবান্ন থেকে আলু, পেঁয়াজ সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ওই যে বললাম টাস্ক ফোর্স একটা আছে, তাদের নজরদারি চালানোর সত্ত্বেও ফোরেদের দাপট নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফোরেদের দাপট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, তাহলে আমি আপনি সাধারণ মানুষ কোথায় যাবে বলুন তো? আর এই ফোরে কারা? তারা চাষিদের থেকে কম টাকায় সবজি কিনে বাজারে বেশি দামে বেচছে। তারা এই মিডিলম্যান। রাজ্যের সাধারণ মানুষ খুব ভালো করেই জানে এরা কারা, এই ফোরে সম্প্রদায় এরা কারা। মুখ্যমন্ত্রী নিজেও খুব ভালো করে জানেন, আর জানেন বলেই মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেই ফেললেন, আমার টাকার দরকার নেই, আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা চাইব। এরপরই মমতার প্রশ্ন, বাংলার মানুষকে বিপদে ফেলে আলু বাইরে পাঠানোর সাহস হচ্ছে কিভাবে? তার কথায়, আমি তো বলেছিলাম আলু অতিরিক্ত হলে আইসিডিএস, মিড ডে মিলে কিনে নেওয়া হবে, অর্থাৎ রাজ্য কিনে নেবে। তারপরও কেন রপ্তানি? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় এক শ্রেণীর পুলিশ কর্মীরা চেষ্টায় খামতি রাখছেন না, আর অন্য শ্রেণীর কর্মীরা নিজেদের স্বার্থ দেখছেন। ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনায় পুলিশকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যের
শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী, অথচ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো থাকবেন, নমস্কার।